এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন মরণ ও অর্থনীতির সাথে জড়িয়ে আছে একটি নদীর নাম তিস্তা। দীর্ঘদিনের অমীমাংসিত এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এবার এলো বড় এক ও নতুন মোড়। দূর বেইজিং এর হোটেল দাইও ইউতাই থেকে এলো বড় এক ঘোষণা। তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার জোরালো আশ্বাস দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। কিন্তু এই আশ্বাসের গভীরতা কতটুকু? শুধুই কি তিস্তা, নাকি এর আড়ালে বাংলাদেশ ও চীনের বাণিজ্য এবং অর্থনীতিতে ঘটতে যাচ্ছে কোনো নীরব বিপ্লব? চলুন জানা যাক প্রধানমন্ত্রী কার্যালয়ের সবশেষ ব্রিফিংয়ের ভেতরের খবর। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, তিস্তা প্রজেক্ট নিয়ে বাংলাদেশের যে মহাপরিকল্পনা বা মেগা প্ল্যান রয়েছে তার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট, প্রজেক্ট ডিজাইন ও এক্সিকিউশন সব জায়গাতেই ধারাবাহিকভাবে যুক্ত হতে চায় চীন সরকার। এত বড় একটি প্রকল্পে সবচেয়ে জরুরি হলো জয়েন্ট ফিজিবিলিটি স্টাডি বা যৌথ সম্ভাব্যতা যাচাই। আর এই ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে বাংলাদেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার স্পষ্ট ঐকমত্য পোষণ করেছেন দুই দেশের সরকার প্রধান। অর্থাৎ তিস্তার টোটাল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এবং ড্রেনেজ সিস্টেমের চীনের বিশ্বমানের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা এবার কাজে লাগাতে যাচ্ছে বাংলাদেশ। তবে এই সফরের আলোচনা শুধু তিস্তাতে সীমাবদ্ধ ছিল না। চীন বর্তমান বিশ্বে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার বা বাণিজ্যিক অংশীদার। তবে এখানে একটা বড় খটকা আছে। চীন থেকে আমরা যতটা আমদানি করি সেই তুলনায় আমাদের রপ্তানি একেবারেই নগণ্য। এই বিশাল বাণিজ্য ঘাটতি কিভাবে মেটানো যায় তা নিয়ে টেবিলে বসছেন দুই দেশের নীতি নির্ধারকরা। চীনের মেগা সাইজের অভ্যন্তরীণ বাজারে বাংলাদেশের তৈরি পণ্যের অপার সম্ভাবনা দেখছেন চীনের প্রধানমন্ত্রী। আর তার একটি চমৎকার উদাহরণ তৈরি হলো তাৎক্ষণিকভাবেই। আজই বাংলাদেশ থেকে চীনে ৫,০০০ পিস আমাদের জাতীয় ফল কাঁঠাল রপ্তানির বিষয়টি চূড়ান্ত হয়েছে। শুনতে অবাক লাগলেও এই ফল, সবজি ও মৎস্য খাতের মতো এগ্রো বেসড প্রোডাক্টের হাত ধরেই চীনের বিশাল বাজারে রপ্তানি ডাইভার্সিফাই করতে চায় বাংলাদেশ। এর পাশাপাশি ফার্মাসিউটিক্যালস, সিরামিক্স এবং হাইটেক ইন্ডাস্ট্রিতে চীনের বড় বিনিয়োগ আনার জন্য একটি জয়েন্ট অ্যাকশন প্ল্যান তৈরি নিয়ে কথা চলছে। বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া দেখে চীনের বেশ কিছু শীর্ষস্থানীয় ব্যাংক এখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করার আগ্রহ দেখিয়েছে। ডিজিটাল ইকোনমি, আইটি এবং ইনফ্রাস্ট্রাকচারে চীনের সরকারি ও বেসরকারি খাতের বড় বিনিয়োগের পাশাপাশি চীনের মেগা কোম্পানিগুলো এবার সরাসরি বাংলাদেশে অফিস খোলার প্রস্তুতি নিচ্ছে। মুখপাত্র মাহাদি আমিন আরও জানান, কূটনৈতিক সম্পর্ককে এমনভাবে ঢেলে সাজানো হচ্ছে যেখানে বাংলাদেশ যেমন রাষ্ট্রীয়ভাবে উপকৃত হবে, চীনও তাদের বিনিয়োগ থেকে প্রফিট পাবে। উভয় দেশই জোর দিচ্ছে পিপলস টু পিপলস কানেক্টিভিটি বা জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধিতে। টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনে চীনের সহায়তার পাশাপাশি বাংলাদেশে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে চীনা ভাষার চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এমনকি বাংলাদেশি রোগীদের জন্য চীনা ভিসা সহজ করা, চীনের অর্থায়নে বাংলাদেশ হাসপাতালের সংখ্যা বাড়ানো এবং শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের কোটা বৃদ্ধি সবকিছুই স্থান পেয়েছে দুই দেশের শীর্ষ বৈঠকে। বেইজিংয়ের এই বৈঠক স্পষ্ট বার্তা দিচ্ছে যে আগামী দিনগুলোতে বাংলাদেশের অবকাঠামো ও অর্থনীতিতে চীনের প্রভাব এবং অংশীদারিত্ব আরও বহুগুণ বাড়তে যাচ্ছে।